আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের চ্যানেলের সকল ভাই বোনদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে থেকে লন্ডন থেকে আগামী 25শে মার্চ 2025 তারিখে ঢাকায় ফিরে আসবেন। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রকামী বাংলাদেশের সকল মহল অত্যন্ত আনন্দিত এবং আশান্বিত। আমরা তারেক রহমানকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশে না থাকার কারণে দলে এক ধরনের নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। যদিও দলে অনেক বড় বড় নেতা আছেন যারা ইতিমধ্যে তাদের নেতৃত্বের অনেক গুণাবলী প্রদর্শন করেছেন, যারা মন্ত্রিসভায় এর আগে বিএনপি সরকারের সময় স্থান পেয়েছেন, দলের বিভিন্ন বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন। তা সত্ত্বেও একটি ইউনিফর্ম এবং সেন্ট্রাল কমান্ড হিসাবে তারেক রহমান সাহেবের অনুপস্থিতি দলের প্রতিটা নেতাকর্মী যেমন অনুভব করেছে, তেমনিভাবে সমগ্র দেশবাসী অনুভব করেছেন। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে, আওয়ামী বিরোধী লড়াইয়ে এবং ভারতপন্থী হেজিমনির বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপি তার প্রথমে 4 দলীয় জোট এবং পরবর্তী সময়ে 20 দলীয় জোটের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে গেছেন, সেই লড়াই শেষ পর্যন্ত 2024 সালের 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে অনেক রক্ত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই আন্দোলনের পরিসমাপ্তি হয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়ে যান। প্রিয় বন্ধুরা, 17 বছর বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছেন, যারা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলেছেন, তারা অনেক নির্যাতন ভোগ করেছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী, বিএনপি ঢাকার একজন প্রভাবশালী নেতা চৌধুরী আলম থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগের অত্যাচারিত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। একইভাবে 4 দলীয় জোটের অন্যতম প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্য ছোট বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, বঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং যারা পেরেছেন অনেকে কোনো রকম জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গিয়েছেন। এমনকি সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্টকেও বাংলাদেশ ছাড়তে হয়েছে ইন্ডিয়ান হেজিমনি এবং ভারতীয় আধিপত্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে। এই 17 বছরের লড়াইয়ে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশে ছিলেন না। আমরা আশা করব দেশে ফিরে আসার পরে উনি সর্বপ্রথমে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কারা কিভাবে অবদান রেখেছেন, কিভাবে লড়াই করেছেন, এ লড়াইয়ে কে কতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, কে কতটুকু জীবন বাজি রেখে লড়াই করেছেন, কার অবদান কতটুকু, সেটা অবশ্যই জানার চেষ্টা করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, সব কিছুর উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ হিসাবে বজায় রাখা, অটুট রাখা আমাদের স্বাধীনতাকে, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে সভারেন্টি বা মর্যাদা থাকার কথা, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ করে রাখা। সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গিয়ে অনেকেই যেমন জীবন দিয়েছেন, অনেকেই প্রকাশ্যে অপ্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তো প্রথমে আমরা আশা করব জনাব তারেক রহমান এই 17 বছরের লড়াইয়ে প্রত্যক্ষভাবে যারা মাঠে কাজ করেছেন তাদের সবাইকে সম্মান জানাবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ আদিকাল থেকেই স্বাধীন চেতা। এদেশে মুঘলরা এসেছে, পর্তুগিজরা এসেছে, ব্রিটিশরা এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই কারো কাছে পুরোপুরি পরাধীনতার স্বীকার করেনি। 1971 সালের 16 ডিসেম্বর হাজার হাজার মানুষের জীবন দেওয়ার মাধ্যমে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক
মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের জীবন দেওয়ার মাধ্যমে যে স্বাধীন রাষ্ট্রটি তৈরি হয়েছে, সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ এদেশের মানুষ ভোগ করতে পারেনি ভারত নামক একটি প্রতিবেশী দেশের দানবীয় আচরণের কারণে। আমরা সবাই জানি প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না, প্রতিবেশীকে পরিবর্তন করতে চাইও না আমরা। বাট বাংলাদেশের মানুষ চায় স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকতে এবং সমমর্যাদা এবং ন্যায়বোধের ভিত্তিতে সকল প্রতিবেশীর সাথে সকল ধরনের লেনদেন, সকল সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের আদান প্রদান হবে। বাট বাংলাদেশের মানুষ কখনোই কারো গোলাম হতে রাজি না। আমরা জীবন দিয়ে প্রমাণ করেছি যুগ যুগ ধরে 1757 সালের সেই সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, বাঁশের কেল্লার আন্দোলন থেকে শুরু করে ফরাইজি আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী সকল আন্দোলন, 52 ভাষণ আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, প্রতিটা ক্ষেত্রেই একটা জিনিসই প্রমাণিত হয়েছে, এদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তার জীবন বিলে দিতেও প্রস্তুত। এখন আজকের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের আবেদন থাকবে, বাংলাদেশের মানুষের আজন্ম লালিত সেই স্বাধীনচেতা মনোভাবকে সম্মান জানিয়ে যারা বাংলাদেশকে করায়ত্ত করতে চায়, বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রের মতো করে রাখতে চায়, যারা বাংলাদেশকে দমন করে রাখতে চায়, সেই ধরনের কোনো শক্তির সাথে উনি আপোষ করবেন না। হ্যাঁ, আমরা তাদের সাথে লেনদেন করব, ব্যবসা করব, আমরা যাতায়াত করব অবশ্যই সম্মান এবং মর্যাদার সাথে, কিন্তু একটি দেশের মানুষের একজন নেতা হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান হিসেবে উনি সেই হেজিমনের কাছে, যারা আমাদের ভাইদেরকে গত 17 বছর ধরে হত্যা করেছে, তাদের সাথে কোনোভাবেই আপোষ করবে না। দুঃখিত। আমরা চাইব বিএনপি, জামাত সহ অন্য অন্য দলের যেসব কর্মীরা জীবন দিয়েছে তাদের সেই জীবনদানকে স্বীকার করবেন এবং যদি বিএনপি তার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। 2024 সালে যেসব ছাত্র জনতা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই ছাত্র জনতার ত্যাগকে উনি স্বীকার করবেন, শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করবেন এবং স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের চাওয়ার প্রতি সম্মান রেখে উনি স্বাধীনভাবে দেশটাকে গড়ে তুলবেন। বাংলাদেশ 55 বছর আগেও স্বাধীনতা লাভ করলেও আমাদের সার্বভৌমত্ব অনেক ঝুঁকির মুখে আছে। আমাদের সরকার এসেছে, সরকার গেছে, আমলারা দায়িত্ব পালন করছে, লুটে পুটে খেয়েছে রাজনীতিবিদরা, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়নি। আমরা আশা করব জনাব তারেক রহমান সাহেব এই ক্ষেত্রে বাংলাদেশের আজন্ম লালিত যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বপ্ন সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সামরিক ব্যবস্থাকে উন্নত করবেন। বাংলাদেশের প্রতিটা সক্ষম মানুষকে যুদ্ধ করতে ক্যাপাবল হিসেবে তৈরি করবেন। আমরা কোনো প্রোডাক্ট, কোনো টেকনোলজি ইম্পোর্ট করতে চাই না। আমি আশা করব উনি ওনার যে নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবেন এবং দলের যে নীতি নির্ধারণ উনি করবেন, সেখানে একটি শনিবার বাংলাদেশের কথা বলবেন, যেখানে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীকে টেকনোলজি, প্রোডাক্ট, স্কিল এগুলো দিয়ে সাপোর্ট দিবে। বাংলাদেশ কোনো কিছুর জন্য অন্য রাষ্ট্রের উপরে, অন্য দেশের উপর যেন নির্ভরশীল না থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5 বছরের শাসন আমলে উনি সবার আগে বাংলাদেশে খাদ্য সম্পূর্ণ করার জন্য চীন সহ অন্য বন্ধুবর্তী দেশ থেকে উনি সহযোগিতা নিয়েছেন। বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে উনি
ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক একইভাবে আজকের বাংলাদেশে কর্মসংস্থানের যে ঘাটতি আছে, অদক্ষ লোকের যে বাড়তি রয়েছে, দক্ষতার যে ঘাটতি আছে, সেটা পূরণ করে বাংলাদেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার জন্য উনি ব্যবস্থা করবেন, সেই ধরনের পলিসি নেবেন। আমরা আশা করব বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির সাথে উনি সখ্যতা গড়ে তুলবেন এবং বাংলাদেশকে যারা করায়ত্ত করতে চায়, যারা বাংলাদেশকে দমিয়েও রাখতে চায়, তাদেরকে অবশ্যই সমানে সমানে বুকে বুক রেখে চোখে চোখ রেখে উনি কথা বলবেন। মনে রাখতে হবে, বাংলাদেশের প্রতিটা মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে একেবারেই অনড়। বিশেষ করে নতুন প্রজন্ম অত্যন্ত সচেতন। তারা কোনোভাবেই দেশের সম্মান এবং মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দিতে চায় না। আমি আশা করব জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের নতুন প্রজন্মের আবেগ এবং পালসকে বুঝতে পারবেন এবং সে অনুসারে দলকে পরিচালিত করবেন এবং রাষ্ট্রের দায়িত্ব যদি কখনো ওনারা পান, সেইভাবে যেন রাষ্ট্রকে পরিচালিত করবেন। সেটাই হবে ওনাদের জন্য মঙ্গলময়, সেটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গলময়। আমরা আজকে আর নেগেটিভ কোনো কথা বলবো না, আমরা পজিটিভলি আমরা ভাবতে চাই। জনাব তারেক রহমান সাহেবকে আবারও বাংলাদেশে স্বাগতম জানাতে চাই এবং আমরা চাইব উনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বাংলাদেশে রাজনীতি করুক, বাংলাদেশের মাটিতে বেঁচে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।